নমস্কার বন্ধুরা, আজকে একটা সবজি রান্না করছি। একদম ঝটপট করে সবজি রান্না করব। শুধু দেখতে থাকেন কিভাবে রান্না করি। একদম মেশানো সবজি, খেতেও যেমন স্বাদ লাগবে, দেখতেও তেমন সুন্দর লাগবে। দিয়ে দিলাম পাঁচফোড়ন, এর সাথে সাথে দিয়ে দিলাম গোটা জিরা, পটপট করে ফুটতেছে। আর এই ফুটে যাওয়ার মধ্যেই দিয়ে দিলাম শুকনা মরিচ, মানে সোমবারা তো দিতেই হবে, না হলে একটা সেন্ট আসবে না, এই কারণে সোমবারা। সেই সাথে কাঁচা পেঁয়াজ, মরিচ, রসুন, সিদ্ধ করা আলু। একদম সিদ্ধ করা আলুটাকে সুন্দর করে একটু ছিলে ভেঙে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি, সিম, বেগুন একসাথে করে। ব্যাস, সুন্দর একটা সবজি। আর কষাবো, সেই কষাবো। এর মধ্যে পরিমাণ মতন এখন দিয়ে দিচ্ছি হলুদ, সেই সাথে স্বাদ অনুযায়ী, তরকারি অনুযায়ী, পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ। আপনাদের যতটুকু তরকারি ঠিক ওই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন লবণ। আমিও দিয়ে দিলাম। আর একটু রং করার জন্য তো শুকনা মরিচের গুঁড়া দিতেই হবে। তাতে একটু দেখতেও সুন্দর লাগবে, খেতেও স্বাদ লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। কারণ কাঁচামরিচ তো দিলাম, কাঁচামরিচের সেন্টটা আলাদা, শুকনা মরিচের গন্ধটা আবার রংটা একটু আলাদা। আর দেখেন তরকারির সাইজটা কেমন, সবুজ আর সাদা, তাহলে তো একটু দিতেই হবে। যা হোক, নাড়াচাড়া করার পরে কিন্তু সিদ্ধর জন্য ঢাকনাও দিয়ে দিলাম। তো দেখি তো কেমন অবস্থা। ভাবে ভাবে কিন্তু নরম হয়ে আসছে, আর সেই সাথে হওয়ার পথেও হয়ে যাচ্ছে। কিন্তু না, আর একটু বাকি আছে। ধৈর্য ধরেন, ভিডিওটা দেখতে থাকেন না কত দূর যায় রান্না করতে করতে। এই তো একটু কষাকষি চলছে, দিয়ে দেবো একটু জল পরিমাণ মতন। আপনারাও পরিমাণ মতন জল দিয়ে দিবেন। দিয়ে এটাকে আরেকটু সিদ্ধর জন্য ব্যাস রেডি করতে হবে। দেখতে থাকেন কত সুন্দর। গরম ভাত দিয়ে খাবেন বন্ধুরা। দিয়ে দিলাম ঢাকনা, হোক না কেন একটু ফুটুক। এত ব্যস্ত কেন? তারপরে নামাবো। যাক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। আপনাদেরও সময় নাই, আমারও সময় নাই। দেখে জিভে জল চলে আসছে। আর কি করব, রান্নাও শেষ। ব্যাস, এখন একটু ঘসঘস ঘসঘস করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর তারপরে একটা ডিশের মধ্যে উঠাবো। দেখেন না কি তাড়াহুড়া, মনে হচ্ছে কতদিনই খাইনি সবজি। সেই জন্য একদম তোলাপাড়াও শুরু হয়ে গেল। কড়াই থেকে উঠাই নিচ্ছি। নেওয়ার পরে দেখেন, এখন বসে পড়বো খেতে গরম ভাত দিয়ে। ধোঁয়া উঠছে দেখছেন না? টেস্ট নষ্ট হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। আপনারাও ঠিক এই ধরনের করে বাড়িতে খাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন।